কি উত্তর দিব আপনাদেরকে? বারবার একই প্রশ্নের উত্তর দিতে হচ্ছে, কিন্তু উত্তর একটাই। দেখেন আমি আরও আগেও, ঠিক আছে, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার আগেও ছোটোবেলা থেকেই ধরেন বিভিন্ন এনজিওর সাথে কাজ করেছি, বিভিন্ন সংস্থার সাথে কাজ করেছি, সামাজিক সংগঠনগুলোর সাথে কাজ করেছি। অনেক সংগঠনের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার সুযোগ হয়েছে। ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্সের প্রেসিডেন্ট ছিলাম, ইয়েতেনিং হাঙ্গার বাংলাদেশের ঢাকা ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর ছিলাম। তো এই প্রোটোকলগুলো না আমরা বুঝি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধরেন কোনো সংগঠনের প্রেসিডেন্ট বা সেক্রেটারি, সাধারণ সভাপতি এবং সাধারণ সম্পাদক, এই পদ দুইটা না খুবই হাইলাইটেড, খুবই ওভার স্যাচুরেটেড। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপিজিএস এই দুইটা পোস্ট ঠিক একই রকম, প্রেসিডেন্ট সেক্রেটারির মতো খুব খুব ওভার স্যাচুরেটেড। তো এদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক বেশি থাকে। ভাই আমার সাথে দেখা করবে, ভাই আজকে আমার রুমে আসবে, এই করবে সেই করবে। সময় মাত্র 365 দিন আপনি হচ্ছে কয়জনের সাথে হাই হ্যালো করবেন? দেখবেন যে এই ভিপিজিএসের মানে হাই হ্যালো করতে করতে এদের দিন চলে যায়, শেষ হয়ে যায়। তো কিন্তু এখন কথা হচ্ছে মানে যারা জাতীয় নেতা হতে চায় বা জাতীয় নেতা যাদের হওয়া দরকার, তারা ভিপিজিএস হোক, অসুবিধা নেই তো। যাদের ওই পদটা দরকার, নতুন নতুন মুখ আসুক। তো আমরা নতুনদেরকে তো আমাদেরকে জায়গা ছেড়ে দিতে হবে, জায়গা হচ্ছে তাদেরকে করে দিতে হবে। সো নতুন মুখ আসুক, আমাদের তাহলে মনে হবে যে আমাদের অনেকগুলো সহযোদ্ধা বেশি আসছে। সো এই জন্য যে এজিএসে দাঁড়ানো, যে এখন আমার তো ভাই নিজেকে না জাতীয় নেতা বানানোর কিছু নাই, মানুষকে চেনানোর কিছু নাই, মোটামুটি যা চেনে মানুষ আলহামদুলিল্লাহ যথেষ্ট। সো এখন আমার যেটা প্রবলেম, অ্যাজ এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কিছু মানে সংকট তো আমরা আগেও উত্থাপন করেছি, সমাধানের জন্য প্রস্তাব উত্থাপন করেছি, আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে আসলে কোনো রকম পজিটিভ রেসপন্স পাইনি। তো একটা ক্ষোভের জায়গা আছে, না এইখানে একটা ব্যাপার আছে না, উত্তরটা দিতে দেন যে অনেক ক্ষোভের জায়গা আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে অনেক সমর্থন পেয়েছি এবং এখন তাদেরকে সেই ঋণ পরিশোধ করার একটা সময় আসছে, সুযোগ আসছে। বাট দ্যাটস ওয়াই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের চোখে চোখ রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকারটা আদায় করে নেওয়ার জন্য এজিএস পদের জন্য লড়া। এজিএস 21-এর শুভেচ্ছা জানানো সবাইকে। এবং মনে রাখবেন যে মূল ফোকাসটা হচ্ছে আমার এখানে সমস্যা সমাধান, ঠিক আছে, অধিকার আদায় করা। তো এই জন্য হচ্ছে কি ভিপিজিএস আসলে আমি ফোকাস রাখতে চাচ্ছি না। তো যারা আলোচিত হতে চান আপনারা প্লিজ তাদের কাছে যান, তাদের সাথে আলোচনা করেন, তাদেরকে আপনারা তাদের প্রবলেমগুলো নিয়ে মানে তাদের কথাগুলো শোনেন। কিন্তু যদি আপনাদের মনে হয় যে শিক্ষার্থীদের প্রবলেমগুলো শুনতে হবে বা শিক্ষার্থীদের প্রবলেমগুলো অ্যাড্রেস করতে হবে এবং সমাধানের জন্য পথ খুঁজতে হবে, তাহলে হচ্ছে আমাদের কথাও শোনেন। যারা সচেতন শিক্ষার্থী আছে তাদের কথা শোনেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি তো ভিপিতে বা ডাকসু নির্বাচন করছেন না, সে সাধারণ শিক্ষার্থী হিসেবে একটা প্রশ্ন, যে বিনিয়ামিন মোল্লা সহ বেশ কয়েকটি প্যানেল আসলে অভিযোগ দিয়েছে যে ডাকসুর যে মনোনয়নের যে ফর্ম, সেটি একটি নির্দিষ্ট প্যানেলের জন্য পেছানো হয়েছে বা ইলেকশন কমিশনকে প্রভাবিত করা। এগুলো পাস্ট ইজ পাস্ট, এখন তো আর সেরকম পরিস্থিতি নাই। এখন যে পরিস্থিতি সেটা নিয়ে কথা বলতে হবে, সামনে কি হতে পারে সেটা নিয়ে আর সামনে আগাই আমরা। হ্যাঁ, এখন পাস্ট নিয়ে যদি যত বেশি আপনি ঘাটবেন, দেখা যাবে যে আপনার সময় ওয়েস্ট হবে। আপনি যতক্ষণ পাস্টটা নিয়ে কথা বলবেন, 10 মিনিট পাস্ট নিয়ে কথা বলবেন, আপনি কি কোনোভাবে এই 10 মিনিটে দেখেন, 10 মিনিটে অনেক কথা বলা যেত। আপনি 10 মিনিটে বলতে পারতেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে মেয়েদের হলগুলো, রোকেয়া হল বলেন, তারপর হচ্ছে শামসুন্নাহার হল বলেন, তারপর হচ্ছে বঙ্গমাতা ফজিলাতুন্নেসা হল বলেন, এই যে হলগুলো, এই হলগুলোতে সিলিং ফ্যান নাই, হলগুলোতে মেয়েদের সিলিং ফ্যান নাই। তাদেরকে কি করতে হয়? তাদেরকে হচ্ছে আপনার হচ্ছে পাশে টেবিল ফ্যান রাখতে হয় এবং সেই টেবিল ফ্যানের অনবরত বাতাসে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে দেখা যায় যে অধিকাংশ নারী শিক্ষার্থীদের ঠান্ডা লেগে যায়, আমাদের বোনেদের কিন্তু ঠান্ডা লেগে যায়, সর্দি লেগে যায়। শীতের দিনে তাদের অনেক কষ্ট হয়, ঠিক আছে, যদিও শীতের দিনে হচ্ছে মনে করেন অনেকের মানে ফ্যান ব্যবহার করতে হয় না, কিন্তু তারপর অনেকে কিন্তু লাগে।